আসসালামু আলাইকুম বন্ধুরা। গর্ভাবস্থায় একটি বাচ্চার 9 মাসের যাত্রা কেমন হয়, আর কোন কোন মাসে কি রকম অবস্থায় পেটের মধ্যে থাকে, আর পেটের মধ্যে অন্ধকারে তাদের বিকাশ কিভাবে হয়। প্রতিটা মায়েরই গর্ভাবস্থায় এটি জানার অনেক ইচ্ছা থাকে যে তার বাচ্চা পেটের মধ্যে এখন কি অবস্থায় আছে। গর্ভবতী মায়েদের জানার আগ্রহ থেকেই আমাদের এই ভিডিও বানানো। আর এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা আপনাদের অনাগত বাচ্চাদের সম্পর্কে আরো বেশি খেয়াল রাখতে পারবেন। প্রাণীচার্যের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা কথা বলবো গর্ভধারণ কিভাবে আরম্ভ হয় আর কোন সময় প্রেগনেন্সির জন্য সবচেয়ে ভালো। মেয়েদের মাসিকের 14 দিন বয়সে ওভালিয়েশন শুরু হয়, মানে ডিম তৈরি হয়, যা ফ্যালোপিয়ান টিউবে আসে। এই প্রক্রিয়াকে অভলিউশন বলে। অভলিউশনের এই সময়ে সঙ্গম করলে ভালো হতে পারে, কেননা ফ্যালোপিয়ান টিউবে পুরুষের শুক্রাণু মহিলা ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং ভ্রূণ তৈরি হয়। এই প্রক্রিয়াকে নিষিক্তকরণ বলা হয়। ভ্রূণ নিষিক্ত হওয়ার 5 থেকে 6 দিন পর এটি গর্ভাশয়ে এসে গর্ভাশয়ে আটকা পড়ে, যাকে ভ্রূণ প্রত্যাবর্তন বা এমব্রায়ো ইমপ্লান্টেশন বলে। এই সময় মহিলাদের হালকা ব্লিডিং হতে পারে, যেটা খুবই নর্মাল বিষয়। এরপর এই ভ্রূণ গর্ভাশয়ে বড় হতে থাকে, আর এখান থেকেই বাচ্চা হওয়ার পুরো 9 মাসের যাত্রা শুরু হয়। আস্তে আস্তে ভ্রূণ বড় হতে থাকলে এর আশেপাশে পানির থলি তৈরি হয়, যাকে অ্যামনিওটিক সেক বলা হয়, যেটা ভ্রূণকে সুরক্ষা প্রদানের কাজও করে থাকে। এরপর প্লেসেন্টা বা গর্ভনালী বিকশিত হতে থাকে, যেটি একটি গোল্ডিস্কের সমান অঙ্গ, যা মা এবং শিশুকে একসাথে করে। গর্ভনালী অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। পুষ্টিগুণ সম্পন্ন খাবার এই গর্ভনালী দিয়ে শিশুর পেটে যায় এবং অক্সিজেন প্রবাহিত হয়, এবং গর্ভনালীর মাধ্যমে শিশুর বিকাশ হতে থাকে। গর্ভাবস্থার প্রথম মাসে ভ্রূণের চেহারা তৈরি হওয়া শুরু হয়। এই সময় মুখ, নিচের চোয়াল এবং গলার বিকাশ হয়। এই সময় রক্তকোষ হৃৎপিণ্ড তৈরি করে এবং ভ্রূণে হার্টবিট আসা শুরু হয় বা রক্ত চলাচল শুরু হয়। গর্ভাবস্থার 4 সপ্তাহের সময় ভ্রূণ পেটের ভিতরে নড়াচড়া শুরু করে। এই ছোট্ট ভ্রূণে হার্টবিট আসে মিনিটে 60 থেকে 65 বার। তখন বাচ্চার সাইজ চাউলের দানার থেকেও ছোট থাকে। গর্ভাবস্থায় দ্বিতীয় মাস। এই সময় চেহারা আরো বিকশিত হতে শুরু করে। ধীরে ধীরে বাচ্চার কান ডেভেলপ হয়, ধীরে ধীরে হাত পা, আঙ্গুল এবং খাদ্যনালীও তৈরি হয়। এই সময় বাচ্চার হার্টবিট আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যেতে পারে। এই দ্বিতীয় মাসে বাচ্চার তন্ত্রদ্বীপ তৈরি হয়। এটি দেখতে ছোট্ট একটা সুতার মতো হয়, যা পরে ব্রেন, হাড্ডি এবং নার্ভাস সিস্টেমে রূপান্তরিত হয়। এই দ্বিতীয় মাসে বাচ্চা তার অনুভূতি শক্তি পায়। 2 মাস শেষ হলে বাচ্চার বৃদ্ধি 1.5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং তার ওজন 1 গ্রামের মতো হয়। গর্ভাবস্থায় তৃতীয় মাস। এই মাস বাচ্চার বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য একে পিরিয়ডিক্যাল অর্গানিক জেনেসিস বলা হয়, কেননা এই মাসেই বাচ্চার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অঙ্গের বিকাশ স্পষ্ট হয়, যেমন চেহারা, হাতের আঙ্গুল, পা এবং পায়ের আঙ্গুল এ মাসেই পুরোপুরি ডেভেলপ হয় এবং আঙ্গুলের উপরে নখও তৈরি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটার জন্য সব মায়েরাই অপেক্ষা করে, সেই প্রজনন অঙ্গও তৈরি হয় এই মাসে। তার মানে তৃতীয় মাসেই এটি নির্ধারিত হয় যে বাচ্চা মেয়ে নাকি ছেলে হবে। এই মাসের শেষের দিকে ধমনী, লিভার, ইউরিনারি সিস্টেম বা কিডনি, ইউরেটার, পিত্তথলি ইত্যাদির বিকাশ গঠিত হয়। এই তৃতীয় মাসে শিশুর বিকাশের কঠিনতম মাস, আর এজন্যই গর্ভবতী মায়েদের এ সময় বিশেষ যত্ন নিতে হয়। এমনকি ছোট ছোট সমস্যাতেও ডাক্তারের পরামর্শ ছাড়া মহিলাদের কোনো ওষুধপত্র খাওয়া এই সময় উচিত নয়। শিশুর বিকাশের পরিপূর্ণতা 3 মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। এজন্য এ সময় পরে গর্ভপাত বা অ্যাবর্শনের সম্ভাবনা খুব কম হয়। আর এই সময়ে বাচ্চার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে এবং ওজনে 25 গ্রামের আশেপাশে থাকে। সাথে সাথে এই সময়ে মায়েদের তার বাচ্চার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টও তৈরি হয়। গর্ভাবস্থার 4র্থ মাসে শিশুদের নার্ভাস সিস্টেম কাজ করা শুরু করে। সে বিভিন্ন রকম অনুভূতি অনুভব করা শুরু করে। এই সময় মা ফেটাল ড্রপার মেশিনের মাধ্যমে সহজেই তার বাচ্চার হার্টবিট শুনতে পারে। সাধারণত এই সময়েই ডক্টর আপনাকে ডেলিভারি ডেটও বলে দিতে পারে। এ সময় শিশুর চোখের মণি, নখ এবং জননাঙ্গ পুরোপুরিভাবে ডেভেলপ হয়। দাঁত এবং হাড্ডি শক্ত হতে শুরু করে এবং শিশু মাথা ঘোরানো এবং আঙ্গুল চষা শুরু করে। এ সময় বাচ্চা 12.5 সেন্টিমিটার লম্বা হয় এবং ওজনে 120 গ্রাম পর্যন্ত হয়। গর্ভাবস্থার 5ম মাসে বাচ্চা পেটের ভিতরে ঘোরাফেরা করা শুরু করে এবং বাচ্চার এই চলাফেরা অনেক গর্ভবতী মা অনুভব করা শুরু করে। এই সময় মাথার চুলও ওঠা শুরু করে এবং চুল খুবই মোলায়েম এবং বাদামি কালারের হয়ে থাকে। শিশুর গায়ের রং লালচে কালার থেকে গোলাপি রঙে পরিবর্তিত হয়। এই সময় বাচ্চার ঠোঁট অতিরিক্ত স্পষ্ট দেখা যায় এবং তার চোখ বন্ধ অবস্থায় এদিক ওদিক ঘোরাতে থাকে।
এই সময় শিশুর ওজন 350 থেকে 450 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হয়ে থাকে। গর্ভাবস্থায় 6 নম্বর মাস। 6 মাসের সময় বাচ্চার মুখের ভাঁজ আসা শুরু হয় এবং তার চেহারা হালকা গোলাপি থেকে লাল রঙের হয়, যেমন রক্তনালী দেখা যায়। এই সময় বাচ্চা তার চোখ খুলতে শুরু করে এবং বাচ্চা আওয়াজের প্রতি সংবেদনশীল হতে থাকে। এই 6ষ্ঠ মাসে বাচ্চার ওজন 900 গ্রাম এবং লম্বায় 37 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই সময়ে বাচ্চার কপালে ভাঁজও আসা শুরু হয়। গর্ভাবস্থায় 7ম মাস। এ সময় চর্বি বাড়া শুরু হয়, আর এই সাদা চর্বির বৃদ্ধির ফলে তার চেহারা লালচে থেকে আবার গোলাপি রং ধারণ করে এবং চোখের বৃদ্ধির ফলে আলোর প্রতি সংবেদনশীলতাও প্রকাশ পায় এবং দ্রুত তার স্থান পরিবর্তন করে এক পাশ থেকে আরেক পাশে। এই 7 মাস বয়সে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে এবং তার মাধ্যমে যদি বাচ্চা প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যায়, তাহলেও সে বাচ্চা জীবিত থাকতে পারে। গর্ভাবস্থার 8ম মাস। এই সময় বাচ্চা অনেক বেশি পরিমাণে বিকশিত হয়ে থাকে, তার চলাফেরা আরো বেশি পরিমাণে বেড়ে যায়, যা একটি মা খুব ভালোভাবে অনুভব করতে পারে। এই সময় ব্রেনের বিকাশ খুব দ্রুত হয় এবং বাচ্চা শুনতেও পারে, দেখতেও পারে। এ সময় বাচ্চা 2 কেজি এবং লম্বায় 44 সেন্টিমিটার পর্যন্ত হয়। এ সময় বাচ্চার ভেতরে তরল পদার্থ আস্তে আস্তে কমতে শুরু করে এবং বাচ্চা তার মাথা নিচের দিকে দিতে থাকে, কেননা নর্মাল ডেলিভারির জন্য একটা আদর্শ পরিবেশ তৈরি করে এবং মহিলা তার বাচ্চাকে দুনিয়াতে আনার জন্য চরম পর্যায়ে অস্থিরতা বোধ করে। গর্ভাবস্থার 9ম মাস। এটা মা সহ পরিবারের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। এই সময় বাচ্চার সবগুলো অঙ্গ পরিপূর্ণভাবে ডেভেলপ হয়, শরীরে চলাফেরা বৃদ্ধি পায়, চোখের পলক খোলা, মাথা ঝাঁকানো এবং কোনো কিছু ধরার শক্তিও বেড়ে যায়। গর্ভাশয়ে জায়গা কমে যাওয়ার ফলে বাচ্চার নড়াচড়া কমে যায়। বাচ্চা ওজনে 2.5 কিলো থেকে 3 কিলো হতে পারে, যেটা একটা আদর্শ ওজন, এবং লম্বায় 47.7 সেন্টিমিটার লম্বা হতে পারে। যখনই গর্ভবতী মহিলার লেবার পেইন স্টার্ট হয়, তখনই গর্ভবতী মহিলাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত এবং মহিলার অবস্থা বুঝে ডক্টর নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারির সিদ্ধান্ত নিয়ে থাকে। পরিশেষে বাচ্চাকে দুনিয়াতে আনার ফলে 9 মাসের যাত্রার এই সমাপ্তি অনেকের মুখে হাসি ফুটিয়ে নিয়ে আসে। বন্ধুরা, আপনাদের সাথে মূল্যবান এই ইনফরমেশনগুলো শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।